আমরা বেরিয়ে পড়লাম এবার লাটাগুড়ি থেকে জলদাপাড়ার উদ্দেশ্যে। আর ওখানে যাবো একটা খুব সুন্দর রিসর্টে। বাট এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা কিন্তু খুবই সুন্দর। এই হচ্ছে সেই রাস্তা, সামনে কিন্তু গরুমারা ফরেস্ট। আর এই রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর, কারণ চারিদিকটা এরকম গাছপালায় ভর্তি। আর আজকে ড্রাইভ করছে দিলদার দা, পিছনে আছে শুভজিৎ আর সুজয়, কালকে ড্রাইভ করেছিল। আর এই যে পার্টিকুলার রাস্তাটা, এটা কিন্তু আমার ভীষণ পছন্দ। কালকে ড্রাইভ করেছিল মোবাইল গেমে। আর হচ্ছে যে এটা কিন্তু এলিফ্যান্ট ক্রসিং, তাই বলো? এখন সামনে একটা হাতি চলে আসে দিলদার দা, কি করবে? লিলিগাই এই যে লিলিগাই নীলগাই আছে বলে। এই যে দেখুন এখানে ছবিতে এলিফ্যান্ট ক্রসিং জোন এই যে দেখানো হচ্ছে, এইখানে দেওয়া রয়েছে বোর্ডে। কারণ এই দুদিকটাতে কিন্তু ফরেস্ট, নেটওয়ার্ক থাকে না এই জায়গাটাতে। নেটওয়ার্ক আমার ফোনে চলে গেছে। আর আমরা যাচ্ছি জলদাপাড়া, তো দেখা হচ্ছে মেইন জায়গায় গিয়ে। এই হচ্ছে গরুপাড়া ন্যাশনাল পার্ক, সোজা রাস্তা চলে যায় সামনে। আর এবার শুরু হলো চা বাগান। ফরেস্টের পর এলো হচ্ছে চা বাগান। আর তোরা কি করছিস? কালকের মতো আবার খুঁজছি যদি কাউকে পাওয়া যায়। ও আচ্ছা, আমার বলা হয়নি, কালকে একটা কেস হয়েছিল। সেটা হচ্ছে যে এখানে শুভজিৎরা একটা চ্যানেলে কথা বলছিল, আলফা ওয়ান ডেল্টা কামিং সামনের রাস্তা সাফ করে দাও। সামনে যদি কেউ থাকে সাফ করে দাও। ভিআইপি আসছে, ভিআইপি। হ্যাঁ, জলদাপাড়া ঢুকবে, জলদাপাড়া। ঘন্টারকে সাইড করে দাও। তো এরকম আগের দিন মানে কালকে আমরা এরকম কথা বলছিলাম। আর ওখান থেকে কেউ একটা রিপ্লাই করছিল আমাদেরকে, যে আমাদেরকে 2 কেজি মাটন খাওয়াবে বলেছিল। সে ভিডিওটা শুভজিৎ করেছে, ওটাও তোমরা কিন্তু দেখতে পাবে খুব তাড়াতাড়ি। এনিওয়েজ, আমরা এখন যাচ্ছি সামনের চালসার দিকে। দিলদারদা আবার সেই জায়গাটা এলাম, মাথা চুলকা। এখানটাতে আগেবার এসেছিলাম মাথা চুলকাতে। বলো, মাথা চুলকাতে আমরা এখানে পৌঁছে গেলাম। সত্যিকার এই ব্যাপারটা এখানে যে কি আছে, মানে একটা অলৌকিক শক্তি কাজ করছে এখানে, পরিস্ফুটিত হচ্ছে আমাদের অন্তর্মহলে, যেটা হলো মাথা মস্তিষ্কের ভিতরে একটা চুলকানি আসছে, যে চুলকানির জন্য এই জায়গাটার নাম মাথা চুলকা রাখা হয়েছে। এই দেখো বোর্ডটাতে সময় তোমরা এখানে মাথা চুলকাতে পারো, তাই এখানে একটা অবসর বলে হোমস্টে আছে। এর আগে আমরা যেখান দিয়ে এলাম ওই পুরো জায়গাটা ছিল হচ্ছে সবুজ গাছের জঙ্গল। এবার যেটা গেলাম পুরো শুকনো পাতার জঙ্গল। আর কি অবস্থা আমি দেখাই একটু, যে নদীতে 1 ফোঁটা জল নেই, কিন্তু দেখাবোটা কি করে, নদী তো দেখানোই যাচ্ছে না। তো বেশ কিছুটা রাস্তা আমরা পার হয়ে আসলাম, মানে অনেকটাই, 1 ঘন্টা 1.5 ঘন্টা হবে না দিলদারদা? আর এখন আমরা এসে গেছি হচ্ছে জলদাপাড়া। আর সামনে রয়েছে এটা হচ্ছে মাদারিহাট, মানে এই জায়গাটার নাম। এখানে বাজার বসেছে। গালি মনে করছে এটা নিয়ে, তো বলো। এটা গালি না, এই জায়গাটার নাম হচ্ছে মাদারিহাট। এখানে হাট বসেছে। আর সামনে হচ্ছে সরু রাস্তা। আর মাত্র 3-4 কিলোমিটার আছে আমাদের মেইন ডেস্টিনেশন। এটা গ্রামের রাস্তায় ঢুকেছি, কত দূর যাবো জানি না। গুগল ম্যাপ যেদিকে নিয়ে যাচ্ছে আমরা সেদিকেই চলছি। বেশ সুন্দর রাস্তাটা। অ্যাজ ইউজুয়াল যেটা হয়, যে গুগল ম্যাপ রাস্তাটা দেখায় আর আমরা চলে যাই এক রাস্তায়। তো সামনের রাস্তাটা খুবই ছোট, এখন ভুল রাস্তায় এসে গেছি। তো দিলদারদা ব্যাকে গাড়ি নিয়ে যাচ্ছে। বলি না, দিলদারদা হচ্ছে ডেঞ্জারাস দিলদার। এই গাড়ি আসার ভিডিও একটা করে নিতে রিভার্স করে দেবো। ব্যাকে যাচ্ছি আমরা পিছন দিকে, কারণ আমাদের রাস্তা পিছনে থেকে গেছে। ওই যে রাস্তার মাঝে এরকম একটা ঠাকুর দেখতে পেলাম। কি ঠাকুর এটা? মঙ্গলচণ্ডী মনে হয়। খতরনাক খেল দে। আরে বাবা, অত চিন্তা করার কিছু নেই। আমি চিন্তা করি না, ঢুকলে ঢুকে যাবো, কোনো ব্যাপার না। নেমে গেছে গাড়ি থেকে, কারণ রাস্তা বলতে হবে ওদেরকে। বড়া ঝামেলা রে বাবা। আমরা ঠিক রাস্তাতে যাচ্ছিলাম, বাই দ্য ওয়ে। আমাদেরকে কেন যে ম্যাপ দেখালো যে ভুল যাচ্ছি। গুগল ম্যাপে যদি ভরসা করেছ তোমরা, তো দিনেও চাঁদ তারা দেখবা। আমরা জলদাপাড়া এসে জল মুখ শুকে গেছে, 40 বার যাচ্ছি আর ঘুরছি। বুঝতে পেলা তোমরা? তো গুগল বাবা মুর্দাবাদ, গুগল বাবা মুর্দাবাদ।
তো লোককে জিজ্ঞাসা করে করে যাবো। তো আমরা ভুল রাস্তায় সোজা রাস্তায় গেছিলাম, নাম খারাপ করতে আবার ব্যাকে আসলাম, আবার এখন বলছে ওদিকেই যেতে হবে। যাবো ওদিকে? লোকটা ফোন করলো আমাকে এখন। কোন বললো? ওই যে সামনে নীল রঙের। আরে দাঁড়া একটু নম্বর প্লেট নিয়ে যাও দিচ্ছি। কেটে দেবো। আরে কেটে ছোট কোয়ালিটি খারাপ হবে। সো আমরা এসে গেছি অ্যান্ড এটা হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন, রেইন ফরেস্ট রিসর্ট। ভিডিও আসছে খুব তাড়াতাড়ি।